দর্শক, নারী নীতি এবং নারী কমিশন নিয়ে যে যাচ্ছে তাই ব্যাপার স্যাপার চলছে, নারীর প্রতি অমর্যাদা লক্ষ্য করছি, অশালীন কথাবার্তা বলা হচ্ছে। নারী নীতি বাতিলের জন্য হেফাজতের মহাসমাবেশ দেখলাম, নানা তরফ থেকে সরকারকে নানা রকমের হুমকি দেওয়া হচ্ছে। ইউনূস সরকারকে উৎখাতের কথা বলা হচ্ছে এই কমিশন থাকলে, এই নীতি বাস্তবায়ন করা হলে। সেরকম পরিস্থিতিতে প্রচণ্ড সমালোচনা হচ্ছিল এনসিপিকে কেন্দ্র করে। হেফাজতের সমাবেশে হাসনাত আবদুল্লাহর উপস্থিতি এবং তার বক্তব্য নতুন বিতর্কের সৃষ্টি করেছিল। এনসিপির কোনো বক্তব্য পাওয়া যাচ্ছিল না। অবশেষে এনসিপি দায়সারা একটা বিবৃতি দিয়েছে এবং সেই বিবৃতিতে যে ধরনের কথা বিভিন্ন সংগঠন থেকে বলা হচ্ছে, ধর্মভিত্তিক বিভিন্ন সংগঠন থেকে, সেই একই কথার প্রায় প্রতিধ্বনি লক্ষ্য করা হলো। শুধুমাত্র নারীকে যে গালাগালি করা, সেই গালাগালি করার প্রতিবাদ জানানো হলো। বাকি সব কিছু সরকারকে বলা হলো যে সাংঘর্ষিক ব্যাপারে সবার সঙ্গে কথা বলে তারপরে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। কমিশনে সবার অংশগ্রহণ নাই, এই ধরনের কথা বলার চেষ্টা করলো। অপরদিকে আমরা দেখলাম যে 3 জন এনসিপির নেত্রী মহিলা সদস্য, তারা 3 জন সহ 6 জন নারী একটা প্রতিবাদ লিপি দিলেন। এই যে কর্মকাণ্ড চলছে, নারীদের উপরে অমর্যাদাকর যে সকল কথাবার্তা বলা হচ্ছে, নারীকে যে ধরনের গালাগালি করা হচ্ছে, আমরা নারীর অবয়ব তৈরি করে জুতাপেটা করার দৃশ্য দেখেছি। সেই সব দৃশ্যের প্রতিবাদ করলো এবার এনসিপির নেত্রীরা। হাসনাত আবদুল্লাহ একদিকে হেফাজতের সমাবেশে গিয়ে সেটার পক্ষে অবস্থান নিচ্ছে, আবার এনসিপি নেত্রীরা সেটার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। সব মিলিয়ে হাসনাতের বক্তব্য, এনসিপির অবস্থানের মধ্য দিয়ে এনসিপির মধ্যেই একটা বিদ্রোহী গ্রুপ তৈরি হয়েছে। এখন এনসিপির জন্য করণীয় কি হবে সেটাই এখন দেখার মতো মজার ব্যাপারে দাঁড়িয়ে যাবে। সেই আলোচনাই করবো এই ভিডিওতে। এনসিপি নারী নীতি এবং নারী কমিশন নিয়ে অবশেষে একটা দায়সারা বিজ্ঞপ্তি দিয়েছে, দায়সারা একটা মন্তব্য করেছে। প্রকাশ্যে নারীর প্রতি অমর্যাদাকর বক্তব্যের নিন্দা করেছে, অর্থাৎ নারীকে যে গালাগালি করা হচ্ছে শুধুমাত্র সেটার নিন্দা করা হয়েছে। কিন্তু এনসিপির তরফ থেকে নারী নীতি কমিশন, নারী কমিশন এগুলো গঠনে সরকারকে এক ধরনের সমালোচনা করে এনসিপির অবস্থান যে হেফাজত ইসলামের অবস্থানের পক্ষে, এটা স্পষ্ট করেছে। এই কারণেই আলোচনা হচ্ছিল যে এনসিপি হেফাজতের সঙ্গে আগামী নির্বাচনে জোট করতে যাচ্ছে কিনা, হেফাজতের সমর্থন তার খুব বেশি প্রয়োজন কিনা, সেই আলোচনা সামনে এসে যাচ্ছে বিভিন্নভাবে। এনসিপি কি বলল? নানা আলোচনার মধ্যে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনের বিষয়ে নিজেদের অবস্থান অবশেষে জানালো এনসিপি। নারী কমিশনের কিছু সুপারিশ বাংলাদেশের সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে রাষ্ট্রের দ্বান্দ্বিক অবস্থান তৈরি করে সমাজ বনাম রাষ্ট্র এবং ধর্ম বনাম নারী মুখোমুখি দাঁড় করিয়েছে বলে এনসিপি মনে করে। অর্থাৎ নারী কমিশন যেটা গঠন করা হয়েছে এটা ঠিক হয়নি, এটাতে দ্বান্দ্বিক অবস্থা তৈরি হয়েছে, সমাজ এবং রাষ্ট্র দ্বন্দ্বের মধ্যে পড়েছে, ধর্ম এবং নারী মুখোমুখি দাঁড়িয়েছে, এরকম মন্তব্য করার চেষ্টা করছেন। একটু ভদ্র ভাষায় তারা বলেছে, যেগুলো ভদ্রতার সীমা লঙ্ঘন করে বিভিন্নভাবে, খুবই বাজেভাবে বিভিন্ন সংগঠন মূলত বলছে। বিজ্ঞপ্তিতে তারা বলছে যে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের নানা ফিরিস্তির কথা বলেছে। তারা বলেছে, আমরা লক্ষ্য করছি যে এই কমিশনের প্রস্তাবনাকে ঘিরে দেশের রাজনৈতিক পরিমণ্ডলে বিভিন্ন মাত্রার আলোচনা এবং মতপার্থক্য তৈরি হয়েছে। নারী সংস্কার কমিশনের সদস্যদের মধ্যে সমাজের সব অংশের নারীদের প্রতিনিধিত্ব অন্তর্ভুক্তি নিশ্চিত হয়েছে বলে এনসিপি মনে করে না। অর্থাৎ যে কমিশন তৈরি করা হয়েছে সেই কমিশনে সবার অংশগ্রহণ নাকি নেই, সব অংশের নারীদের অংশগ্রহণ নেই। কাদের অংশগ্রহণ চাচ্ছে এনসিপি? আসলে কাদের অংশগ্রহণ থাকলে সরকারের এই সিদ্ধান্তটা বৈধ হতো সেটা জানতে খুব আগ্রহ রয়েছে ব্যক্তিগতভাবে আমার। এর মাঝে বলেছে যে সংস্কারের কিছু প্রস্তাব নিয়ে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক গোষ্ঠীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সব সম্প্রদায়ের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক অখণ্ডতাকে সম্মান জানিয়ে এবং সব নাগরিকের বিশ্বাস ও সামাজিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থেকে নীতি প্রণয়ন করা রাষ্ট্রের দায়িত্ব। মূলত তারা হেফাজত ইসলাম সহ বিভিন্ন
দল নারী কমিশনের বিরুদ্ধে যে কথা বলছে সেই কথাই একটু মানে ইনিয়ে বিনিয়ে পেঁচিয়ে তারা বলার চেষ্টা করেছে এবং সবার অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলেছে যে সবাই এটা মেনে নিচ্ছে না, দেশের অধিকাংশ মানুষের বিপক্ষে অবস্থান করছে। দেশের অধিকাংশ মানুষের প্রতিনিধিত্ব করে কারা? দেশের অধিকাংশ মানুষের প্রতিনিধিত্ব কি করে এই কয়েকটি ইসলামিক দল, নাকি দেশের অধিকাংশ মানুষের প্রতিনিধিত্ব করে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত ইসলাম, এই দলগুলো? বিএনপি এবং আওয়ামী লীগের কথা সব থেকে বেশি বলা যায়। আওয়ামী লীগকে তো এখন কেউ পাত্তা দেবে না, আপনারাও পাত্তা দেবেন না, খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু বিএনপি কি এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে? বিএনপি কি বলছে যে নারী কমিশন বাতিল করতে হবে? নারীদের নিয়ে তারা কি খুবই কটু কথা বলছে? এই যে প্রকাশ্যে নারীদেরকে বেশ্যা বলা হচ্ছে, নারীদেরকে যারা যৌনকর্মী তাদেরকে যেভাবে হেনস্থা করা হচ্ছে, এই কমিশনের সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছেন, এই কমিশনের যিনি প্রধান, সেই মহিষী নারীকে যেভাবে যাচ্ছে তাইভাবে গালাগালি করা হচ্ছে, সেগুলোকে কি এনসিপি সমর্থন করছে? সেগুলোকে এনসিপি কৌশলে বলছে যে এগুলো উচিত নয়। কিন্তু অন্যদিকে আমরা দেখছি এনসিপি যখন এই অবস্থান স্পষ্ট করলো, তখন এনসিপির 3 নেত্রী সহ 6 নারী নোটিশ দিয়েছে। সেই লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে এবং সেই নোটিশে বলা হয়েছে যে এই ধরনের কার্যক্রম সহ্য করা হবে না। নোটিশদাতারা হলেন এনসিপি নেত্রী সৈয়দা নীলিমা দোলা, দ্যুতি অরণ্য চৌধুরী ও নীলা আফরোজ, এবং সাংস্কৃতিক অঙ্গনের 3 নারী হচ্ছে উম্মে রায়হানা, উম্মে ফারহানা ও ক্যামিলিয়া শারমিন চূড়া। তারা যেটা বলছে সেটা হচ্ছে প্রকাশ্যে নারীর অবস্থান সেটা নিয়ে এনসিপি বলছে, কিন্তু এই নারী নেত্রীরা যেটা বলছেন সেটা হচ্ছে হেফাজত ইসলামকে লিগ্যাল নোটিশ দিচ্ছেন। তারা লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে হেফাজত ইসলামকে, এবং 6 জন এনসিপি নেত্রী সহ 6 জন নারী এই কাজটি করেছেন। সেই নোটিশে তারা যেটা বলেছেন সেটা হচ্ছে যে এই নোটিশের বিষয়ে ক্যামিলিয়া শারমিন চূড়া বলেছেন, সম্প্রতি হেফাজত ইসলাম বাংলাদেশ সমাবেশে সংগঠনের নেতৃবৃন্দ নারীদের উদ্দেশ্যে প্রকাশ্যে অবমাননাকর, অশ্লীল, গর্হিত ভাষায় বক্তব্য প্রদান করেন। এমন বক্তব্য শুধু নারীর সম্মানহানিই নয়, এটি মানবাধিকার, সংবিধান ও সুস্থ সমাজের চেতনার বিরুদ্ধে প্রকাশ্য আক্রমণ। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, এ ধরনের বিদ্বেষমূলক বক্তব্য যারা দিয়েছেন তাদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে। এনসিপির নারী নেত্রীরা আইনি পদক্ষেপের কথা বলছেন, আবার এনসিপি তাদের পক্ষে অবস্থান নিচ্ছেন। তাহলে তাদের ভেতরেই যে বিদ্রোহটা তৈরি হয়েছে, এই বিদ্রোহ দমন করবেন কিভাবে? এরপরে বিবৃতিতে নোটিশদাতারা বলেছেন, নারী সংস্কার কমিশনকে কেন্দ্র করে কেউ দ্বিমত পোষণ করতেই পারেন, কিন্তু জনসমাবেশে নারীদেরকে বেশ্যা বলা নারীর মর্যাদার উপর সরাসরি আঘাত। এটা নারীর অধিকার ও লড়াইয়ের প্রতি অবমাননা। আমাদের অবস্থান এর ঘোর বিরোধী। হেফাজত ইসলামকে লিগ্যাল নোটিশ জানানো হয়েছে। এরপর কি হবে? এরপরে কি এই লিগ্যাল নোটিশ দেওয়া 6 নারীকে গ্রেপ্তার করা হবে? সরকার কি হেফাজত ইসলামের পক্ষে অবস্থান করবে? এনসিপি কি এই 3 নেত্রী যারা তাদের দলের যারা এই লিগ্যাল নোটিশ পাঠালেন তাদের 3 জনকে কি বহিষ্কার করবে? হাসনাত আবদুল্লাহ হেফাজতের সমাবেশে উপস্থিত হয়ে হেফাজতের এই কর্মকাণ্ডকে সমর্থন জানালেন এবং নিজে বক্তব্য দিলেন যে সামাজিক সাংস্কৃতিক ব্যাপারগুলো ভাবা উচিত নারী কমিশনের সিদ্ধান্তের ব্যাপারে। অর্থাৎ ইনিয়ে বিনিয়ে ওই একই হাসনাত আবদুল্লাহর কথা এবং এনসিসির যে বিবৃতি, একই ব্যাপার, যে ইনিয়ে বিনিয়ে হেফাজত ইসলাম সহ বিভিন্ন সংগঠনের যে নারী বিদ্বেষী অবস্থান এবং নারীদের প্রতি অসম্মানজনক যে ধরনের কথা আমরা সমাজে শুনছি, টিএসসিতে নারীর অবয়ব তৈরি করে যেভাবে তাকে জুতাপেটা করা হয়েছে, তার কাপড় চোপড় খুলে উলঙ্গ করে ফেলা হয়েছে, সেই দৃশ্য যদিও সেই ঘটনার সঙ্গে হেফাজত জড়িত নয় বলে হেফাজত বিবৃতি দিয়েছে, কিন্তু হেফাজত সেই ঘটনা সেই দিন সারা দিন ঘটলেও হেফাজতের কোনো কর্মীকে দেখা যায়নি যে সেই ঘটনা থেকে কাউকে নিবৃত করতে গিয়েছে। তারা যখন সমালোচনার মুখে পড়েছে, চূড়ান্ত সমালোচনার মুখে পড়েছে, তখন বিবৃতি দিয়ে বলেছে যে এটার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এই রকম অবস্থার মধ্যে এনসিপির মধ্যেই যখন দ্বান্দ্বিক পরিস্থিতি তৈরি হয়েছে এবং বৈষম্যবিরোধী যে আন্দোলন হলো, সেই আন্দোলনে আমরা দেখেছি নারীদের ব্যাপক অংশগ্রহণ। ছাত্রদের পাশাপাশি থেকে ছাত্রীরা যেভাবে নেতৃত্ব দিয়েছে, এনসিপির সর্বোচ্চ পর্যায়েও
3-4 জন নেত্রী রয়েছেন সর্বোচ্চ নেতার পর্যায়ে, সেই নেত্রীরা এখন পর্যন্ত চুপ কেন, সেটাও একটা বড় বিষয়। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনের মুখপাত্র উমামা কিন্তু পরিষ্কার তার অবস্থান ব্যক্ত করেছেন, এনসিপির অবস্থানের বিপক্ষে তার অবস্থান, নারী নীতির পক্ষে অবস্থান। এরকম পরিস্থিতিতে এনসিপির যে 3 নেত্রী, আমরা আবারও নামটা যদি বলি, সৈয়দা নীলিমা দোলা, দ্যুতি অরণ্য চৌধুরী এবং নীলা আফরোজ, এই 3 জন যে বিদ্রোহ করলেন, হেফাজতকে লিগ্যাল নোটিশ পাঠালেন, এনসিপির অবস্থান ঠিক উল্টোটা। এখন তাহলে এনসিপির পরবর্তী করণীয় কী হবে? এটাকে কেন্দ্র করে কি হেফাজতের সঙ্গে একটা দ্বান্দ্বিক পরিস্থিতিতে জড়িয়ে পড়বে, নাকি হেফাজতের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য এই 3 নারী নেত্রীকে এনসিপি বহিষ্কার করবে, শোকজ করবে? সেই দৃশ্যটা দেখার অপেক্ষায়। সামনে এনসিপির হয়তো আরও অনেক কর্মকাণ্ড আমরা দেখতে পাবো, যেগুলো তারা একের পর এক যে কর্মকাণ্ডগুলো করছে। এই বিবৃতিটার সর্বশেষ উদাহরণ, যেখান থেকে নিজেদেরকে আসলে সমালোচনার ঊর্ধ্বে তারা নিয়ে যেতে পারছে না। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন এই ব্যাপারে আমাদের কমেন্ট বক্সে।